রমজান আমাদের একদম দ্বার প্রান্তে, ঠিক না? পবিত্র মাহ রমজান একদম কাছাকাছি। যে মাস আসার 2 মাস আগ থেকে রাসূল আল্লাহর কাছে শুধু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব শাবানে আমারে বরকত তুমি বাড়ায় দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। ও মালিক, এই মুহূর্তে তুমি আমার এই কবরে ডাক দিও না। মায়া নবী, দয়া নবী কখনোই পাবে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান নাই। রসুল কখনো তিনি আল্লাহর কাছে এরকম হায়াত চান নাই, কিন্তু রমজান পাইবার লাগে রসুল হায়াত ভিক্ষা চাইছেন। সুবহান, ওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। কত বড় রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আমার আপনার একদম কাছাকাছি। রসুল 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, কোমরে গামছা বাঁধতেন রসুল, বুঝাইতেন রমজান আইছে, ইবাদতের মাস আইছে, গুনাহ মাফের মাস আইছে। আল্লাহর কাছে কান্দা কাটি কইরা আল্লাহর ওলি হওয়ার মাস আইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাইরে বন্ধুরা, আল্লাহ পাক কয়, জানুনি রমজানের রোজা আমি ফরজ করছি কেনে? ফরজ করছি তোমাদেরকে মুত্তাকি বানাইবার লাগি। মুত্তাকি ওইটা পারবাই যদি রমজানের রোজা রাখো, রমজান মাসের হক যদি আদায় করো, তাহলে তোমরা মুত্তাকি ওইটা পারবাই। মুত্তাকি কারে কয়? আল্লাহ পাক কয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি হলো তারাই যারা আমার ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি যদি রমজান পাইয়া মুত্তাকি ওইটাই পারো, তাহলে তুমি মুত্তাকি ওইলাই, মানে আমার ওলি হয়ে গেলাই। আমরা আল্লাহর ওলি হইতে চাই। কারা কারা হাত উঠে দেখাও তো। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। রমজান আইতেছে আমার আপনারে আল্লাহর ওলি বানাইবার লাগি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রমজান আইতেছে আমারে আপনারে আল্লাহর ওলি বানাইবার লাগি। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ সকল ইমানদারের বন্ধু। ইমানওয়ালা যারা আছো তোমরা শোনো, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু, কিন্তু সকল ইমানওয়ালাদের ভিতরে সবাই আমার বন্ধু না। আমি তোমাদের বন্ধু, কিন্তু তোমরা সবাই আমার বন্ধু না। তোমাদের মধ্যে যারা মুত্তাকি এরাই শুধু আমার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে এই মুত্তাকি বানাইবার লাগি রমজানের রোজা আইতেছে, অর্থাৎ রোজা আইতেছে আমারে আপনারে আল্লাহর বন্ধু বানাইবার লাগি। ওলি শব্দের বাংলা হইল বন্ধু। এত এত আটাটি কেন, এত লড়াচড়া কেন লাগে আপনারা? জিম্মার একটু কথা শুনুন, পেলে আমার কথা কইতে একটু ভালো লাগবে। মনোযোগ আমার দিল লইর না বেশি, একটু মনোযোগ আমার পায়। আইছে রোজা, বুঝো আগে রোজা কেল লাগে আইতেছে, তাইলে রোজা রাখা সোজা হইব, আর নাইলে কঠিন লাগবো। সারাদিন না খায়া থাকা কষ্ট, কিন্তু কষ্টটা কেনে করবো এটা বুঝলে কষ্ট কষ্ট মনে হইতো না, ঠিক না? জোরে হ। পানি তৃষ্ণায় যারা কাম কাজ করে আওয়ারও বন্দর, পানি তৃষ্ণা জিব্বাটা বাইরে যায়। সারাদিন যারা হাওরে কাজ করে, যারা সারাদিন রিক্সা বায়, পানি তৃষ্ণা জিব্বাটা বাইরে আয়, এর ফরক কষ্ট করিয়া রোজাটা ভাঙ্গে না। আল্লাহ কো বান্দা, এই কষ্টটাই তোরে আমার ওলি বানায় দেয়। তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে চাও, তোমরা যারা আমার বন্ধু হতে চাও, এই বন্ধু হওয়ার সুযোগ যায় রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। এখন তুমি কইতে পারো, হুজুর আমি যদি আল্লাহর ওলি হই তাহলে লাভ কি? ওলি যদি হই তাহলে আমার লাভ কি? প্রথম নম্বর কত হইল, রোজা আইছে আমাদের কোন লাভের লাগি? ওলি বানাইবার লাগি। ভালো করে পয়েন্ট বুঝবেন। রমজান মাস আইতেছে কেন?
আমাদেরকে অলি বানাইবার লাগে। কইন কইন কি বানাইবার লাগে? অলি হইতাম কেনে? অলি হইলে লাভ কি? আমরা বাঙালি তো লাভ ছাড়া ফাও দিতে রাজি না, আমরা লাভ বুঝলে যাইতে রাজি, ঠিক না নি? তোমার মিছিল যাইমু টিয়া কত মাই মাই মাই, ঠিক না নি? টিয়া কতই আগে কো 500 টাকা মিলবো নি, রোজ মিলবো নি। রোজ যদি মিলে তাইলে গিয়া। আর হেরাও বুঝে যারা এমপি চেয়ারম্যান দাঁড়াইতেছে, এই 500 টাকা যে দিতেছে এখন আপনারে পাস করার পরে জাল মিটাইব, এই 500 সুদে আসলে উসল করব, আপনি রাস্তার টাকা মাইরে খাইয়া। ওই যে নির্বাচনে আগে কইছিল সুইলপুরের রাস্তা সোনাতে বান্ধাই দিলে ইমু, পরে একুরা মাটিও বালাইতো না, কেন লাগে? ওই যে 500 আপনারে দিছে, এটা কাটন লাগবো না, লাভ হগলেই বুঝে, ঠিক না? যারা টেকা খাইয়া মিছিল যায় বুঝছেন, আপনি ঘরের মাটি লই দিব, ফাঁস করার পরে ঘরের মাটি নিয়ে এটা উসল করবো, নাইলে আপনার লাগে টিন আইসলো এটা খাই লিব। মমি সিংয়ের একবার দেখো হুজুর টিন খায় না, ওর চেয়ারম্যান বলতে টয়লেট খাইলা। আমি এটা কেমনে ভাই চাচা? টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, আমরা 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা আইছিল, হে খাইলিছে, তে তো টয়লেটে খাইছে, ঠিক না নি? তাই বাবাটা বুটো চাচা 1 গ্লাস ঠান্ডা খাই যাও, খালি বুটটা দিতে যাইব, হ্যাঁ 4 টেবিল বই দিছে আর 7 আপের বোতল, চাচা 1 গ্লাস ঠান্ডা খাই যাও। তো বেচারা মুরব্বী মানুষ, গরিব মানুষ, গেছে ঠান্ডা খাইতো, 7 আপের বোতল খালি খুলছে, এমনি পুস, 7 আপের বোতলে পুস করে আওয়াজ করে নানি, বেটা উফরিতে ফেনা উঠতে পারি যায়, বেটা মনে করছে কোনো বোমা ফুটাইছে, তোরা আমার খাওয়াইতে আনছো না বোমা মারতে আনছো? না চাচা ডরাইও না, এটুই মজার খানি, নাও 1 গ্লাস খাও। খাইছে, উনি খাইয়া কইতেছে বাজান যে মজা লাগছে, বুটটা কেট দিতাম, কইটা আবার খাওয়ান লাগেনি, দেখুন আমরা কিতা মার্কা লইয়া বইছি, হয়তো আচ্ছা দেলাই মনে দেখা তো যে আনারস লইয়া বইছ, হয় আনারস দিয়ে আইছে বুট, আইয়া কয় বাবা আনারসই দিছি, আর 1 গ্লাস দিবাইনি, কয় কিতা ওহন হেরা চিনে না, কয় না ওই যাইবার আগে যে খাওয়াইছিল আমারে বুট দিবার আগে, কয় নাম খাও, বাবারে গরিব মানুষ নাম টাম চিনি না, ওই যে পুস করে উঠছিল এমনি ফুলাইতে, কয় চাচা এটা বুটের আগে ফুস করে, বুটের পরে আর ফুস করে না। আমাদের হালত তো এরকম হয়, ঠিক না নি? নির্বাচনের আগে কত আদা, কত মিঠা মিঠা কথা, তুতাত গালো লাগলে ফাও দিলে, কিন্তু নির্বাচনের পরে হাত মিলাইতেও রাজি না, হাত মিলাইলেও 10 আইন 8টা মনে ময়লা লাগিয়েছি, হ্যাঁ? আর বুটের আগে আপনার আঞ্জা দিয়ে 2 রেহের গায়ে মাখাইলায়, এই সময় আর ময়লা লাগে না। এই জন্য আমরা বাঙালি লাভ ছাড়া পাও দেই না, আর ওগুলোই মানুষ জাতির অভ্যাসই, লাভ দেখলে আসি নাইলে নাই। বেড়া 40 লাখ টাকা 30 লাখ টাকা লটারি প্রথম পুরস্কার হুন্যা, রিক্সাওয়ালার মাথা গেছি গা আউলাইয়া, কয় 1 নম্বর পুরস্কার কত রে? 40 লাখ। জীবনে রিক্সা চালানি লাগতো না, হয় না, হয়তো আমারে দে একটা, আমার বোন নামে দে একটা, হরির নামে দেয় একটা, টিকিট লই লিছে 10 টিকিট, 200 টাকা সারাদিন যে ভাড়া কাটছিল 200 টাকা টিকিট লই লিছে, পরে ফাইনি 40 লাখ। খবর নাই কেডাই যে ভাই, এটাও খবর পাওয়া যায় না, ঠিক না? পেলিতা বাটফারি না? এজন্য আমার ভাইরা বন্ধুরা মনোযোগ, আমরা যদি আল্লাহর ওলি হই তাহলে লাভ কি? আল্লাহ অন্যত্র বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহ পাক বলেন শোনো তোমরা যদি আল্লাহর ওলি হও তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যদি আল্লাহর ওলি হও তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, দুনিয়া তো তোমাদের কোনো ভয় নাই। ভয়ের বস্তু আসবে না এমন নয়, ভয়ের বস্তু আসবে, কিন্তু আল্লাহ তখন ওলির সাথে থাকবে। সুবহানাল্লাহ। পেরেশানি তোমার জীবনে আসবে না এমন না, তোমার জীবনও পেরেশানি আসবে, কিন্তু পেরেশানি সময়টা তো আল্লাহ তোমার সাথে থাকবে, কারণ তুমি আল্লাহর বন্ধু। বন্ধুরে কোনোদিন বলে না, বিপদে পড়লে বন্ধু বলে। বন্ধুর খামটাই হইল তো বন্ধু বিপদে পড়লে পাশে দাঁড়ানি, এটাই তো বন্ধুর মূল খাম, ঠিক না? নি আমি আপনি বিপদে পড়বো, ওলি বিপদে পড়বো, আল্লাহর বন্ধু বিপদে পড়বো, আর আল্লাহ পাক চেয়ে চেয়ে দেখবো, সেটা কোনোদিন বন্ধু হতে পারে না, এর নাম বন্ধুত্ব হতেই পারে না। এজন্য বন্ধুত্ব হলো বন্ধু বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। আজকে আল্লাহ পাক আমাদের পাশে নাই, কারণ হলো আমরা আল্লাহ পাকেরই বন্ধুত্ব আমরা ভুলে গেছি। আমরা আল্লাহ পাকরে বড় কষ্ট দিলাইছি, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা দিছি। আল্লাহ কয় এক ভাই আমরা করি, আর এক ভাই কেমনে? একটা উদাহরণ দেই, বন্ধু কেন বিপদের সময় পাশে দাঁড়ায় না? নাইলে আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমান মায়ের খায়, ফিলিস্তিনে মায়ের চলছে, এমনি ভাবে আজকে ইরানেও হামলার প্রস্তুতি চলছে। ইরানের চতুর্দিকে আমেরিকা ঘেরাও করে ফেলেছে, যে কোনো মুহূর্তে তারা সর্বশক্তি নিয়ে ইরানে হামলা করবে। মুসলমান চতুর্দিকে নির্যাতিত নিপীড়িত, কারণ কি? আল্লাহ তো আমাদের বন্ধু, বন্ধু কেন বিপদে পাশে নাই? একটা এক্সাম্পল দিলে বুঝবেন ভাইরা বন্ধুরা। দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে বলতেছে, দোস্ত আজকে আমাদের এলাকায় যে হুজুর ওয়াজ করতে আসবেন, এই হুজুর আমার বড় প্রিয় হুজুর, হুজুরের ওয়াজটা আমার বড় ভালো লাগে, আমি তো সুস্থ হলে আমি ওয়াজে যাইতাম। এ দোস্ত তুমি ওয়াজে যাও, আর তোমার মোবাইলের মধ্যে এই ওয়াজটা রেকর্ড করে আইনো। হয়তো তোমার এমবি নেই, নাও তোমারে আমি এমবি খরচ দিলাম, রিক্সা ভাড়া নাই, তোমারে রিক্সা ভাড়াও দিলাম, এই যে বন্ধু তোমারে সব দিলাম, নাও তোমার আমি 100 টাকা দিয়া দিছি, 80 টাকা খরচ হবে, আর 20 টাকা তুমি যা মন চায় তা খাইও। এভাবে বন্ধুরে কইয়া রিক্সা ভাড়া দিয়া, মেমোরির টাকাটাও এমবির খরচটাও তারে দিয়া বন্ধুরে পাঠাইছে। বন্ধু চলছে ওয়াজে যাবে, হুজুরের বয়ানটা রেকর্ড করবে, এরপরে বন্ধুরে আইসা দিবে। কিন্তু রাস্তায় যাওয়ার পর এই রাস্তার ভিতরে তার দীর্ঘদিনের পুরাতন প্রেমিকা সকিনার সাথে তার দেখা। সকিনা দেখে কয়, কিরে এতদিন ধরে কই? যেই চোখ বেলকে দিয়েছে সে রিক্সা থেকে নামি গেছে, নাই ভাই সে তার সকিনার সাথে গল্প শুরু করেছে, মজার মজার গল্প, অতীতের স্মৃতি নিয়ে। সকিনায় কয়, এতদিন পরে দেখা, মিষ্টি খাওয়াবি না? কহ রাগ, মিষ্টি খাওয়াই মুই টেকা আছে। বন্ধু যে তারে দিছিল এমবি কেনার জন্য, ওই টাকা দিয়া বান্ধবীর এসে মিষ্টি খাওয়ায়। বান্ধবীর কি খাওয়ায়? হ্যাঁ, এই মিষ্টি মুষ্টি খাওয়াইয়া বান্ধবীর সাথে রসের গল্প কইরা ওয়াজের পথে ওয়াজ শেষ, সে ওয়াজের মাঠও গেছে ওই না। এইদিকে বন্ধুর দেওয়া টাকা সব শেষ, সকিনারে নিয়ে আর সব শেষ করে ফেলেছে। পরের দিন যখন বন্ধুর কাছে গেছে, যাওয়া মাত্রই বন্ধু কয়, দোস্ত দে আমারে রেকর্ডটা দে, হুজুরের ওয়াজটা তুই আমারে দে। তখনই কয়, দোস্ত শরম কেমনে কই তরে? আমি তো বড় শরমের মাঝে আছি, বড় লজ্জায় পড়ছি। কই কি হয়েছে? কয় আমি তো ওয়াজের মাঠে যাইতামই পারছি না। কেন? কয় সকিনায় লাগাল পেয়েছিল, সকিনারে সাথে গল্প করে করে আমি ওয়াজের কথা ভুলে গেছি। কয় টাকাটা কই আমার? কয় টাকা কই পাইবা? টাকা দিয়া সকিনারে মিষ্টি খাওয়াই লইছি, টাকা দিয়ে খেয়ে খাওয়াই লইছি। এইবার দোস্ত গো দোস্ত, আমার দেওয়া পুঞ্জি, রিক্সা ভাড়া দিলাম আমি, এমবি খরচ দিলাম আমি,
তোরে কোনো কিছু খাওয়ার জন্য টাকা দিলাম আমি, সব দিলাম আমি, আমার দেওয়া পুঞ্জি তুই সকিনার তোরে ব্যয় করে দিলি। আরে দোস্ত, তুই যদি ওয়াজটা ঠিক রাখতে, ওয়াজটা শুনতি, তোর যে উদ্দেশ্যে আমি ফাটাইছিলাম উদ্দেশ্যটা যদি তুই ঠিক রাখতি, তাহলে আওয়াজ হওয়ার পথে যদি সকিনার সাথে একটু গল্প করতি, আমি হয়তো তোরা এত কিছু জিগাইতাম না। দোস্ত, 70 টাকা 80 টাকা খরচ হলো, বাকি 20 টাকা তুই কি করছো, এই হিসাবটা হয়তো আমি তোর কাছে চাইতাম না, আমি খুশি হয়ে যাইতাম। কারণ আমি যে উদ্দেশ্যে পাঠাইছি সে উদ্দেশ্যটা আমি পেয়ে গেছি, এত হিসাব হয়তো তোর কাছে চাইতাম না। কিন্তু তুই তো উদ্দেশ্য ভুলে গেছ, উদ্দেশ্য তুই ভুলে গেছ। ঠিক আছে, এবার নে, যা তুই তোর পথে চল, আমি আমার পথে চলি। এখন আর বন্ধুর খবর নেয় না, বন্ধুর সাথে গল্প করে না, বন্ধুরে বাড়িতেও ডাকে না। দিলের ভিতরে তার অনেক বড় ব্যথা, ঠিক না নি? এটা ব্যথা লাগবার কথা কিনা? দিলের ভিতরে বড় ব্যথা। আরেকদিন বাজারের মধ্যে সে মাছ লয়, তাকায় দেখে তার দোস্তরে মানুষে পিটায়। মানুষেরা কয়, মিয়া সারা জীবন দেখলাম দোস্তের লাগে তুমি জান দিলাইছো, আজকে দি ছায়া ছায়া তুমি দেখো তার পাশে গিয়ে দাঁড়াও না কেন? তখন কয়, এর কপালো আরো মাইর দরকার, এর কপালো। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তোদের দোস্ত, ঈমানওয়ালারা শোনো, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের পাশে সব সময় দাঁড়াইছি। বদরে আমি আল্লাহ ছিলাম, উহুদে আমি আল্লাহ ছিলাম, খন্দকও আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ ইয়ারমুকও ছিলাম, সর্ব জায়গায় আমি আল্লাহ ছিলাম। বিপদে আমি তোমাদের পাশেই ছিলাম। কিন্তু আজকে তোরা আমার কলিজায় এমন ব্যথা দিছ, আমি তোদেরকে পাঠাইছি দুনিয়াতে আমার বন্দিগির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে পাঠাইলাম। কিন্তু আমার বন্দিগি করতে যায় তুমি সকিনার সাথে গল্প কইরা উদ্দেশ্য ভুলে গেছো। কোন উদ্দেশ্য আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি সেটা তুমি ভুলে গেছো। অথচ পুঞ্জি দিছি আমি, ওই যে বন্ধু পুঞ্জি দিছিল, আমি আল্লাহ তোরে পুঞ্জি দিছি। হাতটা আমার দেওয়া পুঞ্জি, পাটা আমার দেওয়া পুঞ্জি, দিমাগটা আমি আল্লাহর দেওয়া পুঞ্জি, সুস্থতা আমার দেওয়া পুঞ্জি, সম্পদ আমার দেওয়া পুঞ্জি। বান্দা সব দিলাম আমি, অথচ আমি কেন পাঠাইছি এটাই তুই বইলা গেছ। সকিনারে লইয়া আমার পুঞ্জি তুই ব্যয় করো, দুনিয়ার রং তামাশায় পইরা আমার পুঞ্জি ব্যয় করো। অতএব বান্দা তুই তোর পথে চল, আজ থেকে আর বন্ধুত্ব নাই, তুই তোর মতো চল। এখন আল্লাহ নারাজ করে মুখ ফিরায় নিছে। দুশ্মনে আমাদেরকে ফিটায়, আল্লাহ দেখে এরপরও সাহায্য করে না। দুশ্মন আমাদেরকে মারে, এরপর আল্লাহ সাহায্য করে না। বন্ধু হিসাব আল্লাহ পাশে আয় না, কারণ আমরা আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় কঠিন ভাবে ব্যথা দিছি, ঠিক কিনা জোরে কও? অতএব যদি আল্লাহরে খুশি করতে পারো, আল্লাহ আজও তোমার আমার পাশে দাঁড়াবে। রমজান আইসে আল্লাহরে খুশি করার লাগে, ঠিক কিনা জোরে কও? এই রমজান আইসে আল্লাহরে খুশি করার জন্য। তুমি যদি রমজান মাসটাতে আল্লাহরে খুশি করতে পারো যুবক, বিপদ তোমার না, বিপদ আসবে যখন পাশে থাকবে বিপদ থেকে উদ্ধারকারী মালিক। বিপদ যিনি দেয় উদ্ধার করে কে? বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করে কে? মুশকিলে ফালায় আল্লাহ, মুশকিল কুশাকে নাকি দয়াল বাবা? এই মাথা না খেলে বাবা, বিপদ থেকে উদ্ধার করে দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, হ্যাঁ? কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ থেকে উদ্ধার করে শুধুমাত্র কে? আরো জোরে খাও। বদরের যুদ্ধ আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, বদরের যুদ্ধে যাব ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মাঠ থেকে দুইটা ছোট্ট ভাই, তারা মাত্র খেলা